আসসালামু আলাইকুম গাইস। বেলা শেষে তুমি এলে গল্পের ২ নাম্বার পার্ট। তো চলো বেশি কথা না কই আজকের গল্প শুরু করা যাক। রাহাত নাবিলকে কাঁদো কাঁদো মুখে বলল, তুই এমন করে বলতে পারলি? আমি তো তোর বোনের অপেক্ষায় বুইড়া হয়ে যাচ্ছি, আর তুই কিনা বলছিস আমারে বুইড়া? আমার সাথে তোর বোনের বিয়ে দিবি না? চায়ের কাপে চুমুক দিয়ে নাবিল বলল, আমি বা আমার বোন তো কি অপেক্ষা করতে বলছি? রাহাতের অসহায় ফেচের দিকে তাকিয়ে বাকি ছেলে দুজন জোরে হেসে ওঠে। ওদের দিকে গরম চোখে তাকায় রাহাত। রৌনু শাহ হাতের চোখ গরম দেখে চুপ হয়ে যায়। নাবিল চাটা শেষ করে উঠে দাঁড়ায়। ওদের উদ্দেশ্য বলল, বিকাল ৫টায় মোড়ে চলে আসিস। এইদিকে মীরা কান্না করতে করতে তালুকদার বাড়িতে প্রবেশ করে। বাড়িটা একতলা বিশিষ্ট। মীরা বাড়িতে প্রবেশ করে সোজা নিজের রুমের উদ্দেশ্যে যাওয়া শুরু করে। ড্রয়িং রুমে সোফার উপর বসেছিল মীরার মা রুবিনা বেগম। মীরাকে এই সময় বাড়িতে দেখে তিনি কিছুটা অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন, মা তুই এই টাইমে কি করিস বাড়িতে? রুবিনা বেগমের কথায় পাত্তা না দিয়ে মীরা তার নিজ রুমে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। মীরার এরকম ব্যবহারে তার মা কিছুটা চিন্তিত হয়ে বলল, আজ কি হয়েছে ওর? কখনো তো এমন করে না, আবার আজকে ১২টা বাজতে না বাজতেই বাসায় চলে আসলো। ময়নাপুর বাজারে সবথেকে বড় কাপড়ের ব্যবসায়ী মোস্তফা তালুকদার সহধর্মিণী রুবিনা বেগম। রুবিনা বেগমের ২ মেয়ে, বড় মেয়ে মাইশা, ছোট মেয়ে মীরা। মাইশা ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী, সে ভীষণ ট্যালেন্টেড একজন স্টুডেন্ট এবং শান্ত ও কম কথা বলে। আর মীরা হলো মাইশার পুরো উল্টো। মীরা ক্লাস 9-এর ছাত্রী, সে ভীষণ চঞ্চল প্রকৃতির। তাকে কেউ দু কথা শোনালে সে তার কথা শুনিয়ে আসে। দুপুর ২টার দিকে মোস্তফা তালুকদার যখন খাবার খেতে বাড়িতে আসলেন তখন মীরার কথা শুনে তার রুমে রওনা হলেন। মীরা যে ভীষণ আদরের, মাইশাকে ভালোবাসেন না এমনটাও না, মাইশাকে আদর করেন, কিন্তু মীরা যেন তার প্রাণ। মীরার রুমের দরজা কয়েকটি টোকা দেওয়া হলো, ও দরজা খুলে না। মোস্তফা তালুকদার ডেকে ওঠেন, আম্মা দরজাটা খুলেন, বাবা কখন থেকে আপনার জন্য বসে আছে। বাবার তো আবার দোকানে যেতে হবে। বাবার কথা শুনে মীরা বিছানা থেকে ওঠে, চোখ ভালো করে মুছে দরজা খুলে দেয়। মোস্তফা তালুকদার রুমে প্রবেশ করেই মেয়ের দিকে তাকান। তাকাতেই তিনি অবাক হয়ে যান। আদরের মেয়ে বিধ্বস্ত চেহারা দেখে ডান গালে থাপ্পড়ের ৪ আঙ্গুল স্পষ্ট, ফর্সা শরীরের দাগ আরো ফুটে উঠেছে। মেয়ের কাছে এসে মেয়েকে জড়িয়ে ধরে আদরে গলায় বলল, আম্মা কি হয়েছে? আপনি এমন কান্না করছেন কেন? আর গালে কে থাপ্পড় মেরেছে? মীরা বাবাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, নাবিল ভাই আমাকে থাপ্পড় মেরেছে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে বলল, তুমি কি করেছো? নাবিল কোনো কারণ ছাড়া তো তোমাকে কখনোই মারবে না, সেটা আমি জানি। এখন ঝটপট বলে ফেলো কি করেছো তুমি। বাবার কথা শুনে মীরা কিছুটা ভয় পেয়ে গেল, তাই চুপ করে রইল। কিছুক্ষণ পর আবার বললেন, চলো খেয়ে নিবে, আগে ফ্রেশ হয়ে এসো বলেই তিনি বেরিয়ে গেলেন। ওইদিকে নাবিল বাড়িতে ফিরে এসে যে রুমে গিয়েছে এখনো বের হয়নি। 4:30টার দিকে মমতা বেগম যান ছেলের কক্ষে। দরজা একবার নক করতেই বেশি আসে নাবিলের আওয়াজ, আসো মমতা বেগম, রুমে আসো। গিয়ে আশেপাশে দেখে নাবিল এখনো বিছনায় শুয়ে থাকতে দেখে মমতা বেগম বলল, দুপুরে খাবার কখন খাবি? একেবারে রাতে? নাবিল একটু চোখ মুখ খুলে হেসে বলল, সমস্যা আছে নাকি? মমতা বেগম কান ধরে রুকুসকে বলল, আম্মা কান ছাড়ো, ব্যথা লাগে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসবি, নয়তো তোকে 2 দিনের মধ্যে বিয়ে দিয়ে দেবো। এমন বইরে ছেলে তবু বিয়ে করতে চায় না, আর কিছুদিন গেলে মেয়ের বাপে মেয়ে দিবে না। নাবিল হাসতে হাসতে উঠে বসলো, আমি বিয়ে করলে তো বিয়ে দিবে নাকি? মমতা বেগম রাগী গলায় বলে, তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবে। কারো কাশির শব্দে দুজনের দরজার দিকে তাকায়। নাসি শিকদারকে দেখে নাবিল হাসতে হাসতে বলে, তাহলে আমার বাপকে বিয়ে করিয়ে দাও, তবু আমি বিয়ে করব না। ছেলের এমন কথা শুনে নাসি শিকদার বলল, যেমন তার মা তেমন তার ছেলে, দুজনের মাথায় শুধু গোবর। মমতা বেগম দাঁত কটমট করে বলে, আমার মাথায় শুধু গোবর তাই না? আপনার মাথায় গোবর। ভোট চুরি করে চেয়ারম্যান হলে সে অতি চালাক হয়ে যায় না? মমতা তুমি এটা বলতে পারলে যে আমি ভোট চুরি করে পাশ করছি? নাসি শিকদারের এমন অভিনয় দেখে মমতা বেগমের রাগ যেন পানি হয়ে গেল। নাবিল ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে বলল, বাবা তুমি তো অভিনয় করতে পারতে, কেন চেয়ারম্যান হতে গেলে? আর মা তুমি গলে গেলে সামান্য অভিনয়ে। দুজন যাওয়ার পরে নাবিল গোসল শেষ করে একবার নিচে নামে, খাবার টেবিলে গিয়ে বসে। কোনো রকম খাবারটা খেয়ে বাইকের চাবি নিয়ে বের হয়ে পড়ে। বাজারের কাছাকাছি আসতেই সে হঠাৎ বাইক থামিয়ে ডাক দেয়, এই মাইশা শোন। নাবিলের কণ্ঠ শুনি মীরা একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। মাইশা নাবিলের কাছে যায়, আর মীরা ওখানেই ঠাই মেরে দাঁড়িয়ে থাকে। নাবিল জিজ্ঞেস করলো, তোরা কই গিয়েছিলি? আজকে বনুর মন খারাপ, তাই বাবা নিয়ে আসতে বলছিল, বনুর পছন্দের খাবার কিনে দিয়ে বলে গিয়েছিলাম, এখন বাড়িতে যাই। মীরের মন খারাপ শুনে তার দিকে একবার তাকালো, গাল ফুলে লাল টকটক হয়ে আছে। কিছুটা ভেবে বলল, চল তোরে নামিয়ে দিয়ে আসি। তো গাইজ, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যেও, এবং এটা পরবর্তীতে আরও অনেকগুলো পার্ট আসতে চলেছে। তো তোমরা অবশ্যই কমেন্টে বলে যেও কেমন লাগছে গল্পটা। আসলে যদি এগুলো আমার ফার্স্ট প্রথম 2-3টা এপিসোড, তো অবশ্যই একটু বাজে হইতে পারে, আমার ভয়েস ক্লিয়ার নাও আসতে পারে, তো এর জন্য আমি দুঃখিত। পরবর্তীতে আস্তে আস্তে ঠিক করে ফেলার চেষ্টা করব। তো গাইজ, আল্লাহ হাফেজ।